আসসালামু আলাইকুম, আমি আদিবা। আমি আজকে তোমাদের ফিজিক্সের গতি চ্যাপ্টারে দুটো বোর্ড কোশ্চেনের সলিউশন করে দিব। এখানে আমি নিয়েছি হচ্ছে বরিশাল বোর্ড 2020 সালে একটা কোশ্চেন, আর এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে। তো দেখো, বরিশাল বোর্ড 2020 সালে একটা ছক দেওয়া আছে, বেগ আর সময় লেখা আছে, তার মানে এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে ছক। তো দেখো, এখানে যখন তোমার 0 সেকেন্ড ছিল তখন তার বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে গাড়িটির আদি বেগ হচ্ছে 0 ছিল আর গাড়িটি স্থির অবস্থান থেকে চলেছিল। তারপর যখন 0 থেকে হচ্ছে 8 সেকেন্ডে গেছে গাড়িটি, তখন তার বেগ হচ্ছে 4 মিটার হয়েছে। আবার যখন 16 সেকেন্ডে গেছে তখন হচ্ছে 8 মিটার হয়েছে, 8 মিটার পার সেকেন্ড হয়েছে বেগ। তো দেখো, আবার তারপর হচ্ছে 8 মিটার ছিল, এখানে তিনটা হচ্ছে 8 ছিল, তার মানে এখানে হচ্ছে গাড়িটি সমবেগে চলেছিল। আর এতটুকু হচ্ছে, এটা দেখো, এটা সমত্বরণে চলেছে, এটা বুঝবো কীভাবে। দেখো, এখানে 0 থেকে 4-এ গেছে, তারপর 4 থেকে হচ্ছে 8-এ গেছে, তার মানে এখানে ব্যবধান হচ্ছে সমান আছে, তার মানে এটা গাড়িটি সমত্বরণে চলেছে। আর এখানে যদি ব্যবধান সমান না থাকতো তখন কিন্তু গাড়িটি সমত্বরণে যেত না, এখানে তখন অসমত্বরণে যেত। তোমাদের সমত্বরণের সংজ্ঞা তোমরা সবাই জানো, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বৃদ্ধি পায় তবে সেই বস্তুর ত্বরণকে হচ্ছে সমত্বরণ বলে। তার মানে এখানে হচ্ছে গাড়িটি হচ্ছে সমত্বরণে চলেছিল। তারপর দেখো, এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত, তার মানে গাড়িটি 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলেছিল। তারপর দেখো, 32 থেকে যখন 48 সেকেন্ডে গেছে তখন সমমন্দনে থেমে গেছে গাড়িটি। যেহেতু এখানে 0 মিটার পার সেকেন্ড বেগ এসে পড়েছে, তার মানে গাড়িটি থেমে গিয়েছিল। আর এখানে গাড়িটি সমমন্দনে চলেছে, কারণ এখানে ব্যবধান সমান ছিল। দেখো, এখানেও 4 ব্যবধান ছিল, আবার এখানেও 4 ব্যবধান ছিল। আচ্ছা, তো এখন গ নাম্বার কোশ্চেনে বলছে 24 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে আমার এতটুকু পর্যন্ত গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে ফার্স্টে হচ্ছে আমি 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তারপর এই 16 থেকে 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, কারণ এখানে হচ্ছে প্রথম হচ্ছে সমত্বরণে গিয়েছে, তারপর হচ্ছে সমবেগে গিয়েছে, তার মানে এখানে দুই ধাপে আমার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমি ফার্স্টে হচ্ছে 0 থেকে 16 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো দেখো, এখানে সূত্র আমি s = u + v/2 ইন্টু দিলাম। এখানে তোমরা s = ut + ½ at² দিতে পারো, তবে যেহেতু এখানে ত্বরণের মান দেওয়া নাই তাই তোমার ত্বরণ বের করে নিতে হবে, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তো দেখো, এখানে কি কি দেওয়া আছে। আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেখো, শেষ বেগ হচ্ছে 8, আর সময় হচ্ছে তোমার 16 সেকেন্ড। তো 0 প্লাস হচ্ছে 8 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 16, তো 64 মিটার। তাহলে আমি 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি অতিক্রান্ত দূরত্ব পেলাম 64 মিটার। এখন আমি 16 থেকে 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। 16 থেকে 24 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখানে যেহেতু গাড়িটি সমবেগে চলেছিল তাই এখানে সূত্র হবে হচ্ছে সমবেগের সূত্র। আমি যদি এখানে s1 দিই, এটা 2 দিই, তাহলে s2 = হচ্ছে vt। তো দেখো, এখানে কি কি দেওয়া, v হচ্ছে তোমার 8 সমবেগ, আর সময় দেখো 16 থেকে 24 সেকেন্ড। এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে তোমার 8 সেকেন্ড, তার মানে এখানে t হবে হচ্ছে 8 সেকেন্ড। তো দেখো, 8 ইন্টু t, মানে এখানেও 64 মিটার হয়। এখন আমি s1 আর s2 যোগ করব, তাহলে আমি 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে 24 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 64 প্লাস এখানেও 64 বের হয়েছে, এত মিটার, 128 মিটার। আচ্ছা, এটা হচ্ছে আনসার। তাহলে আমি 24 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এখন দেখো, ঘ নম্বর কোশ্চেনে বলছে
এরপরে চার্ট হতে ত্বরণ বনাম সময় লেখো অঙ্কন করো। তার মানে তোমার ফার্স্টে এখানে ত্বরণটা বের করে নিতে হবে। এখানে ত্বরণ দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে বেগ আর সময় দেওয়া আছে। এই বেগ আর সময় থেকে তোমার ত্বরণ বের করে তারপর ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। তো দেখো আমি ফার্স্টে এখানে ত্বরণ বের করে নেব। এখানে ত্বরণ দেখো 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল। তারপর দেখো 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ডে কিন্তু কোনো ত্বরণ ছিল না, ত্বরণ শূন্য ছিল, কারণ গাড়িটি এখানে সমবেগে চলেছে। তারপর দেখো আবার 32 থেকে 48 সেকেন্ডে হচ্ছে সমমন্দন ছিল, মানে ওইখানে হচ্ছে ত্বরণ ছিল, তবে ত্বরণের মানটা সেখানে হচ্ছে মাইনাস হবে। তাহলে আমি এখানে প্রথমে হচ্ছে 0 থেকে 16 সেকেন্ডের ত্বরণ বের করব। 0 থেকে সেকেন্ড এর ক্ষেত্রে ত্বরণ এ ইকুয়ালটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আদিবেগ 0, শেষ বেগ দেখো 8, সময় হচ্ছে তোমার 16। তাহলে দেখো কি হয়, মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলাম আমরা এখানে। এখন দেখো তারপর লিখবা, যেহেতু এখানে লিখবা তোমরা, যেহেতু 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছিল, তাই এখানে ত্বরণ এ ইকুয়ালটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর এখন আমি আবার তোমার 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ডের ত্বরণটা বের করে দেখাইতেছি। সেকেন্ডের ক্ষেত্রে মাঝখানে ওই সমবেগের ত্বরণের কথাটা লিখবা, তারপর এটা দিবা। তো দেখো এখানে ভি হচ্ছে 0 আর আদিবেগ হচ্ছে 8, সময় হচ্ছে দেখো এখানে পার্থক্য কত, 16 সেকেন্ড। তাহলে দেখো এখানে শেষ বেগ কিন্তু 0 ছিল আর আদিবেগ ছিল হচ্ছে 8, সময় হচ্ছে 16। তার মানে দেখো এখানে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বের হয়। তাহলে আমি ত্বরণ 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত পেলাম হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে তোমার এখানে ত্বরণ শূন্য পেয়েছি সমবেগের ক্ষেত্রে, মানে 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত। তারপর আবার এখানে 32 থেকে 48 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ পেয়েছি হচ্ছে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এখন লেখচিত্র আঁকবো। তো দেখো আমি যদি এতটুকু মুছে দিই আর এখানে লেখচিত্র আঁকি, যেহেতু এখানে মন্দন হয়েছে তাই লেখচিত্রটা তোমাদের এভাবে আঁকতে হবে। এখানে হচ্ছে মাইনাসের হিসাব হবে, এখানে প্লাসের হিসাব হবে, আর এখানে হচ্ছে মাইনাসের হিসাব হবে। এখানে মূল বিন্দু আমি এটা ধরলাম এক্স ও এক্স, আর এটা হচ্ছে সময়, এটা ত্বরণ ধরলাম, এতটুকু হচ্ছে ত্বরণ থাকবে, আর এটা হচ্ছে সময় ধরলাম। তো দেখো এখানে সময় ছিল হচ্ছে, সময় অনেক ছিল তাই বড় নিতে হবে, 48 ছিল। আচ্ছা, তো এখানে 8, 16, তারপর দেখো 24, 32, 40, 48। মানে আমি এখানে সময়গুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এই রেখা বরাবর হচ্ছে ত্বরণগুলো নিব। ত্বরণগুলো কি পেয়েছিলাম, ত্বরণ পেয়েছিলাম হচ্ছে 0.5 পাইছি, 0 পাইছি, আর এখানে 0.5 পাইছি। এখানে কিন্তু মাইনাসের হিসাব হবে, মানে এখানে মাইনাস 0.5-এর হিসাবটা এখানে হবে। তো দেখো আমি এখানে ফার্স্টে পেয়েছিলাম তোমার কত থেকে, 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আমি পেয়েছিলাম হচ্ছে প্লাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 16 পর্যন্ত আমরা বিন্দুটা দিব। এখন এটাকে এইভাবে তোমরা ছক আকারে আঁকবা, একটা আয়তক্ষেত্র আঁকবা, আয়তক্ষেত্রে এঁকে এটাকে ভরাট করে দিবা এইভাবে। আচ্ছা, তারপর দেখো
তারপরে হিসাব ছিল হচ্ছে তোমার 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত। এই 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত কিন্তু ত্বরণ শূন্য ছিল, মানে এই যে শূন্য, মানে এই বিন্দুটা হচ্ছে তোমার এই শূন্যর উপরেই বসবে, তাই এখানে কোনো আয়তক্ষেত্র হবে না। তারপর দেখো এখানে 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ডে আবার তোমার এখানে -0.1 ছিল, তাহলে বিন্দুটা হচ্ছে এখানে হবে, আর হিসাব হবে হচ্ছে তোমার 32 সেকেন্ড থেকে 48 সেকেন্ড পর্যন্ত। তখন এটাকেও তুমি হচ্ছে এভাবে বর্ড করে দিবা। তো আমরা এখানে দুটো ক্ষেত্র পেলাম। তো এভাবেই তোমরা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবা। এখানে তোমরা লিখবা এটা হচ্ছে ত্বরণ ছিল, ত্বরণ এ, আর এটা হচ্ছে সময় ছিল। আচ্ছা, তো গেল তোমাদের বরিশাল বোর্ড 2020 সালের কোশ্চেন আনসার। তারপর আসতেছি যশোর বোর্ড 2019 সালে। আচ্ছা, এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে বলা আছে 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 0.75 সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তারপর তোমার গ নাম্বার কোশ্চেন বলছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। মানে দ্বিতীয় বস্তু, এই দেখো দ্বিতীয় বস্তু, এইটা ছিল হচ্ছে প্রথম বস্তু, আর এটার হিসাবটা হচ্ছে দ্বিতীয় বস্তুর হিসাবটা, মানে 0.75 সেকেন্ড পর অপর একটি বস্তুকে, মানে এটা ছিল দ্বিতীয় বস্তু যাকে হচ্ছে তোমার 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। তো দেখো এখানে সর্বাধিক উচ্চতায়, এই সর্বাধিক মানে বস্তুটা তোমার কতটুকু, মোট কতটুকু উচ্চতায় উঠেছিল, নিক্ষেপ করার পর মোট কতটুকু উচ্চতায় উঠেছিল সেটা তোমার নির্ণয় করতে হবে ফার্স্টে। আর এইটার সূত্র হচ্ছে তোমার কোনো বস্তু, তোমার শুধু এই কোশ্চেন আনসারের ক্ষেত্রে না, তোমার গ নাম্বার কোশ্চেন থাকতে পারে যে তোমার বস্তুটি এত বেগে আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল। গ নাম্বার কোশ্চেনে বলা হলো যে বস্তুটি তোমার সর্বমোট কত উচ্চতায় উঠবে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ওটা হচ্ছে H = U²/2G। তাহলে দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তোমার আদিবেগ ছিল হচ্ছে 150, এখানে আদিবেগ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড, আর জি তো তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে এইচ বের করব, আদিবেগটা লিখলাম 150 হোল স্কোয়ার হবে, আর 2 × 9.8, তাহলে দেখো কি হয় 150 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2 × 9.8, এখানে হয় হচ্ছে তোমার 1147.95 এত মিটার, মানে মোট বস্তুটি মোট এত মিটার উচ্চতায় উঠবে। তারপর দেখো বলছে দ্বিতীয় বস্তুটি বিভব শক্তি নির্ণয় করতে হবে। তো বিভব শক্তির সংজ্ঞা সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। তো এখানে তোমার এইচটা লাগবে, তাই আমি এইচটা বের করে নিলাম। এম তো তোমার দেওয়া আছে, আর জি এর মান তোমরা সবাই জানো, তো আমি লিখি সুতরাং বিভব শক্তি mgh। দেখো এখানে এম দেওয়া আছে হচ্ছে তোমার গ্রামে দেওয়া আছে, তো আমি এটাকে কেজিতে নিচ্ছি, মানে 0.5 কেজি। তারপর হচ্ছে তোমার এইচ আমরা পেলাম 1147.95 মিটার, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখন মান বসাবো এখানে 1147.95। তো দেখো এটা কি হয়, 147, এটা আনসার হচ্ছে 5624.95, মানে 25 হয়। এটা তোমরা এভাবে লিখতে পারবা 5।
তাহলে আমি সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটি বিভব শক্তি পেয়ে গেলাম। এখন দেখো গ নাম্বার কোশ্চেন বলছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। এখানে কিন্তু দুটো বস্তুকে তোমার উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। প্রথম বস্তুটি হচ্ছে 0.75 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছিল, আর দ্বিতীয় বস্তুটি হচ্ছে ওই প্রথম বস্তুটি যে নিক্ষেপ করছে তার 0.75 সেকেন্ড পর নিক্ষেপ করা হয়েছিল। এখন কোশ্চেন হচ্ছে তোমার যেহেতু এদের বেগের তফাৎ ছিল, মানে প্রথম বস্তুটি তোমার কম বেগে নিক্ষেপ করা হয়েছিল আর দ্বিতীয় বস্তুটি হচ্ছে বেশি বেগে নিক্ষেপ করা হয়েছিল, তো কোশ্চেনটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে মানে মাটিতে কোন বস্তুটি আগে পড়বে। এটা সূত্র হচ্ছে তোমার বিচরণকাল। এই যে তোমার উঠলো তারপর নামলো, এটা মানে হচ্ছে বিচরণকাল। আর বিচরণকালের সূত্র হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে বিচরণকাল হচ্ছে টি, বড় হাতের টি দেবা, এখানে ক্যাপিটাল লেটার টি দেবা, টি ইকুয়াল টু হচ্ছে 2u/g, এই সূত্র। তো দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে এখানে আদিবেগ ছিল হচ্ছে 120 মিটার পার সেকেন্ড, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো 2 × 120 তখন হচ্ছে কি 9.8, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা তো দেখো বার্ক হচ্ছে 9.8, তো হয় হচ্ছে তোমার 24.489, এত আমি সেকেন্ড পেলাম। এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, মানে প্রথম বস্তুটি উঠতে আর নামতে মোট সময় লাগবে হচ্ছে 24.489, মানে এটার তোমার উঠতে সময় লাগবে হচ্ছে 12.24 আর নামতে সময় লাগবে হচ্ছে 12.24, তো দুটো মিলে হচ্ছে তোমার 24.48। তো দেখো এখন আমি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করব। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম সূত্র, টি ইকুয়াল টু হচ্ছে 2u/g। তো দেখো এখানে ইউ হচ্ছে 150 ছিল আর জি হচ্ছে 9.8, ভাগ হচ্ছে 9.8, তো দেখো কত হয়, হচ্ছে 30.61। তো দেখো বিচরণকাল কার বেশি, এটার বেশি, দ্বিতীয় বস্তুর বিচরণকাল বেশি, মানে এটার উঠতে আর নামতে বেশি সময় লাগবে, তার মানে এটা দেরিতে পতিত হবে ভূপৃষ্ঠে, মানে প্রথম বস্তু হচ্ছে আগে পতিত হবে। তাহলে এটা আনসার হচ্ছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা এতটুকু দিবা, তারপর লিখবা এখানে দেখা যাচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে বিচরণকাল ছিল হচ্ছে 24.48 সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বিচরণকাল ছিল হচ্ছে 30.61 সেকেন্ড। তার মানে প্রথম বস্তুর যেহেতু বিচরণকাল কম, প্রথম বস্তুটি হচ্ছে আগে ভূপৃষ্ঠ পতিত হবে। তো তোমাদের জন্য আজকে আমার এইটুকুই ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।